পালিয়ে গেছে, কিন্তু আমি শত চেষ্টা করেও আমার হাত থেকে নাই পাইনি। তাই তো তার বুকের তাজা রক্তে আমার তো বাড়িখানা রক্তে রঞ্জিত করে দিয়েছি। কিন্তু শিশুকন্যাকে নিয়ে নবাবমহলের বাইরে পালিয়ে গেছে। কেমন করে বেগম সাহাবা এই রাতের অন্ধকারে নবাবমহলের বাইরে তার শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো? আমি না কিছুই বুঝে উঠতে পারছি না তো না। তুমি আমার পথের কাটা পরিষ্কার করে দিতে পারলে আমার তো শুনলে বলবো না। আমি কাজটার কোনো করি নাই। তোমার মতো একটি বেগমের হাতে আমার এত বড় দায়িত্বটা তুলে দেওয়া ওইটা ভালো লাগছে। কি তাহলে আমার উপর বিশ্বাস করতে পারছি না জানেন? যাও এই মুহূর্তে তুমি আমার সম্মুখ হইতে দূর হয়ে যাও। আমি ওর দাঁড়িয়ে যাচ্ছি। এরপরেও সিপাহ ছাড়া আগে দাঁড়িয়ে থাকা একটা কাপুরুষের পরিচয় ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না ভাই কি হোসেন ইমামত তুমি এখানে? সাহেব হয়তো ভাবতে পারিনি আমি এ সময় শিকারে থেকে ফিরে আসবো, তাই হয়তো ভাই সাহেব আফসোস, কারণ এমন একটা লম্পট চরিত্রহীন বেয়াদব সিপাহ ছাড়ার কাছে এত বড় দায়িত্ব আপনার মুখে তবে কি ভাববো? তোরা আমি নাশ করাবে হুসেন মাহমুদ আমাকে ব্যক্তি করতে সিপাহ ছাড়া আপনার মতন একজন চরিত্রহীন লম্পট বেয়াদব সিপাহ ছাড়াকে অপমান করার বড় বৃত্তি আমার মোটেও নেই। তাই আমি আশা করবো আর কোনো বাক্য বেরি না করে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবো। আমি শিব হচ্ছিলাম জানেরই খা এই ব্যক্তি মাত্রা যদি আমি না নিতে পারি আমার নাম খানে খাস শিব হচ্ছিলাম জানির খা। বলুন ভাই সাহেব এ চক্রান্তের অর্থ কি? তুমি কি আমার কাজের কৈফিয়ত দিতে এসেছো হুসেন ইমামত? বলুন কেন আমার বড় ভাইকে করেছেন নির্মম ভাবে হত্যা? কি অপরাধ ছিল তার? বলুন জবাব দিন। তুমি এই মুহূর্তে আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি যাব না। মসনদের লোভে আজ আপনার বিবেক শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন, তাই মসনদে বসার পথ পরিষ্কার করে দিয়েছেন। এই হুসেন মাহমুদের দেহে এক বিন্দু রক্ত থাকে আমি আপনার কোনদিন পূর্ণ হবে না। তোমাকে কবর যেতে হবে না, কারণ সে আমার চলার পথের কাটা হয়ে যাবে। আমি ওই দুধকে পাঠানোর সে ভয় আমার নেই ভাই সাহেব। আমার আগ্রাপুরের সমস্ত প্রজা যে নবাবের প্রশংসায় এতদিন বিভোর ছিল, যার প্রতিটি কাজে সন্তুষ্ট হয়ে দীর্ঘায়ু কামনা করত, সেই নবাবকে বিশ্বাসঘাত বেঈমান নির্মম ভাবে হত্যা করতে পারে তার পক্ষে দুনিয়ার এমন কোনো দোষ পারে না। এর পরিণাম যে কত ভয়ঙ্কর তারই তোমাকে একখানি বুঝিয়ে দেব। এই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না ভাই সাহেব। বড় ভাইয়ের মৃত্যুতে আমার বুকের পাঁজরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।